লেখক গ্যাড সাদ এর লেখা দ্য প্যারাসাইটিক মাইন্ড বইটি। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন সাধারণ জ্ঞান বা কমন সেন্স যা একসময় মানুষের সবচেয়ে শক্তিশালী চিন্তাভাবনা বলে মনে করা হতো, তা আজ কেন এত দ্রুত বিলীন হয়ে যাচ্ছে? এমন কেন হচ্ছে যে যখনই কোনো মানুষ সত্য কথা বলে তাকে আক্রমণাত্মক বা অফেন্সিভ বলা হয়, এবং যখন কেউ খোলা মনে নিজের চিন্তাভাবনা ব্যক্ত করে তাকে চুপ করিয়ে দেওয়া হয়? একসময় বিদ্যালয়ে যুক্তিবিদ্যা শেখানো হতো, এখন সেখানে মতাদর্শ চাপিয়ে দেওয়া হয়। আগে বিতর্কের মাধ্যমে সমাধান আসতো, এখন বিতর্ক করাকেই ভুল বলে মনে করা হয়। পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি এখন আর মুক্ত মন দিয়ে নয়, বরং অনুভূতি বা ফিলিংস দিয়ে নির্ধারিত হয়, যেন আমাদের চিন্তাভাবনার উপর কেউ কবজা করে নিয়েছে। ধীরে ধীরে নীরবে আমাদের অজান্তেই, এটি কোনো কল্পবিজ্ঞান নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের বাস্তবতা হয়ে উঠেছে। আমাদের চারপাশে এমন সব ধারণা ঘুরপাক খাচ্ছে যা আমাদের চিন্তা করার ক্ষমতাকে ধীরে ধীরে গ্রাস করে চলেছে। এই ধারণাগুলো কোনো রসিকতা নয়, এগুলো মানসিক পরজীবী বা মেন্টাল প্যারাসাইটের মতো, যা আমাদের যৌক্তিক চিন্তাভাবনা, আমাদের স্বাধীনতা এবং আমাদের অন্তরের কণ্ঠকে বমন করে দেয়। আর সবচেয়ে ভয়ের কথা হলো, এই সব কিছু এত নীরবে, ন্যায় বিচার এবং সহানুভূতির আড়ালে ঘটে, যা আমরা টেরও পাই না। আমাদের মনে হয় যে আমরা ভালো কিছু করছি, সঠিক জিনিসের জন্য লড়াই করছি, কিন্তু আসলে আমরা আমাদের চিন্তার স্বাধীনতাকে নিজেরাই গলা টিপে হত্যা করছি। সুতরাং প্রশ্ন হলো, আমরা কি এই সংক্রামক ধারণাগুলোকে চিনতে পারবো? আমরা কি আবারও নির্ভয়ে সত্যের জন্য দাঁড়াতে পারবো, নাকি আমরা সেই জনতার অংশ হয়ে যাব যারা কিছু না ভেবেই কেবল ভালো অনুভূতির সন্ধানে প্রতিটি মিথ্যাকে সত্য বলে মেনে নেয়? এই আলোচনায় আমরা সেই মানসিক যুদ্ধের স্তরগুলো উন্মোচন করব, সেই নীরব আক্রমণের কথা বলবো যা আমাদের চিন্তাভাবনাকে ধীরে ধীরে হত্যা করছে, এবং সবচেয়ে জরুরি বিষয় হলো, আমরা জানব কিভাবে এই মানসিক সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করা যায়। প্রস্তুত হয়ে যান এমন এক সত্যের মুখোমুখি হতে যা আপনাকে গভীরভাবে নাড়িয়ে দেবে। অধ্যায় 1, সহস্র কর্তনে পশ্চিমের মৃত্যু, ডেথ অফ দ্য ওয়েস্ট বাই 1000 কাটস। আপনি কি কখনো অনুভব করেছেন যে আমরা যে সমাজে বাস করছি তা ধীরে ধীরে তার পরিচয় হারিয়ে ফেলছে? যেন কোনো এক শক্তিশালী ভবনের ভিত্তিতে ছোট ছোট ছিদ্র হয়ে গেছে। শুরুতে বোঝা যায় না, কিন্তু ধীরে ধীরে দেওয়ালে ফাটল ধরতে শুরু করে। বিশ্বের সেরা বইগুলোর বাংলা সামারি পেতে চান? এই অসাধারণ বেস্ট সেলিং বইটির সম্পূর্ণ সারসংক্ষেপ শুনতে আমাদের ইউটিউব চ্যানেল বুক গেস্ট ভিজিট করুন। আমরা প্রতিদিন বিশ্বের টপ সেলিং বইগুলোর বাংলা সামারি আপলোড করি।